সংসদে যায় মানুষের ভাগ্য নির্ধারণের জন্য। এই আমির হামজা তাকায় থাকে রুমিন ফারহানার দিকে, নারী সংসদ সদস্যদের দিকে, তারা কি করে না করে। সেইগুলো আবার এই শয়তান ওয়াজের মাঠে, ওয়াজের মঞ্চে বৈশা বৈশা বলে। ও কি ওয়াজ করে? ওর ওয়াজ শোনাও হারাম, ওর পিছনের নামাজ পড়াও হারাম। যে ব্যক্তিটার ইমানই নাই তার পিছনে নামাজ পড়বো কোন দুঃখে? কিভাবে নামাজ হয় তার পিছনে বলেন? আমির হামজা আবার গত কয়েকদিন আগে আরেকটা মাহফিলে আমজনতার তারেক রহমান সাধারণ সম্পাদক, তাকে নিয়ে বলছে তাকে যেখানে পাইবেন সেখানে গণদোলাই দিবেন, পিটাইবেন। এগুলা কারা বলতে পারে? যারা উগ্রপন্থী সন্ত্রাস তারা বলতে পারে। তার আমির হামজা প্রমাণ করে দিল জামাত উগ্রপন্থী সন্ত্রাস। তাই আমাদের দলের সাধারণ সম্পাদক তারেককে পিটানোর জন্য নির্দেশ দিয়েছে। স্পষ্ট কথা, যারা এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দেয় তাদেরকে কোনো মাহফিলে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া যাবে না, তাদেরকে কোনো মাহফিলে দাওয়াত করা যাবে না। এবং তারা কোনো স্টেজে উঠলে আপনারা কিভাবে নামাবেন জনগণের কাছে দায়িত্ব দিয়ে দিলাম। কেউ ফুলের মালা দিয়ে নামাইতে পারেন, কেউ জুতার মালা দিয়ে নামাইতে পারেন, পুরোটা দায়িত্ব জনগণের উপর। আপনারা নামায় চেষ্টায় আপনারা বিচার করবেন, জনগণের কাছে বিচার দিলাম। এই ধরনের উগ্রপন্থী দলকানা যারা ইসলামের নামে মিথ্যাচার করে প্রতিনিয়ত, দেখেছেন আপনারা জামাতের আমির কি বলেছে? জামাতের আমির কি বলছে আপনারা জানেন নাই, শোনেন নাই? ঈদের পরবর্তী সময়ে কূটনৈতিকদের সাথে যে মিটিং ছিল সেই মিটিং এর মধ্যে একজন কূটনৈতিককে যায় পিছন থেকে জড়ায় ধরে কিস করে। ওরে সুবহানাল্লাহ। পরে আবার এটার ব্যাখ্যা দেয় আল্লাহ রাসূল যখন বেশি খুশি হইতেন তখন নাকি যায় জড়ায় ধরতেন। কত বড় বাটপার এবং শয়তান এই ধরনের কথা বলতে পারে! আপনারা ভালো করে দেখে রাখেন, এই জামাতে ইসলাম যদি বাংলাদেশে থাকে তাহলে আর ইসলামের কোনো শত্রুর প্রয়োজন নাই। আমি আগেই বলেছিলাম নির্বাচনের আগে যদি জামাতে ইসলাম ক্ষমতায় আসে বাংলাদেশ থেকে 200 বছরের জন্য ইসলাম মুছে যাবে। কাজেই তারা কি বলছে? আল্লাহ চাইলে ক্ষমতায় আসবে, আল্লাহ চায় না এই শয়তানরা ক্ষমতায় আসুক। সেই জন্য গোলাম পরোয়ারের ভরাডুবি হয়েছে, সেই জন্য জামাতের সেলিব্রিটি আইনজীবী শিশির মনির ভরাডুবি হয়েছে। এই শয়তানগুলো ক্ষমতায় আসে নাই। জামাতের আমির নিজেরে কত পুত পবিত্র মনে করে, আমির হামজাও সেটা বিশ্বাস করে, সেই জন্য জিন্দা ওলি হিসেবে ঘোষণা দেয়। কাজেই সারা বাংলাদেশের 64 জেলায় যে কোনো জায়গায় আমির হামজা নামক কোনো বাটপার যদি কোনো ওয়াজের ময়দানে ওঠে, জনগণের নৈতিক দায়িত্ব তাকে সেই ময়দান থেকে নামায়া দেওয়া। না হলে আপনি ঈমান হারা হবেন, আপনার সন্তান ঈমান হারা হবে, এদেশের ধর্মপ্রাণ মুসলমান মানুষ ঈমান হারা হবে এই বেঈমানদের মাধ্যমে, এই ঈমান হারা শয়তানদের মাধ্যমে। আপনারা সতর্ক থাকুন, নিজের ঈমানের হেফাজত করুন, এই শয়তান থেকে মুক্ত থাকুন।